তুমি একলা এসছো? बाएं चलो। আরে ডান দিকে তো। अरे 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 बाएं बाएं चलो। আরে আমরা আমাদের বাড়ি তো ডান দিকে তো যাবে। আমি যা বলতা হয় তাই করো। করছে তুমি কেন নাম করাচ্ছ? আমি যখন ওকে বলছি বাঁ দিকে চালাতে চুপ। अरे बाबा क्या मुश्किल रे भाई। ओहो पहले আপনারা ঠিক করে নিন কোথায় যাবেন। একজন ডানপন্থী একজন বামপন্থী। अरे हमरे बाबा अपन तो अपने इंजन गरम करता है। হ্যাঁ মাগো কি গিলছে গো? হরিওম বলে এসব শুরু করলো। এই এই চলো 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 বাবা চলো বাঁ দিকে। আমি বামপন্থী লোক ভাই চলো। सब ठीक है ना भाई? হ্যাঁ চলো। যত ঝামেলা তোমার জন্য। আরে ডান দিকে তো বাড়ি। বাবা মা ফেরেনি? না তো। সে কি? কি হলো বলো তো? এত রাত হবার তো কথাই না। হ্যাঁ তাই তো, রাত তো অনেক হলো। ওনারা গেলেন কোথায়? দেখো হয়তো বাস কোথাও আটকে পড়ে আছে। সরকারি বাসের যা কাণ্ড কারখানা। একটা কাজ করো না, একবার ডিপোতে খবর নিয়ে দেখো না, যদি কোনো খোঁজ খবর পাও। উফ, ঘরটাকে মা কি করে রেখেছিল, এবার এটাকে ভালো করে গোছাতে হবে। হ্যালো শোন, আচ্ছা তুই মাকে আজকে ঠিক মতো বাসে তুলেছিলি তো? হ্যাঁ না না, আরে আজকে সন্ধ্যেবেলা বাবা গিয়েছিল মাকে আনতে। আরে বাবা এত রাত হয়ে গেল এখনো তাদের কোনো হদিশই নেই। সে কি হদিশ নেই? মা এখনো পৌঁছায়নি? হ্যাঁ কি বলছিস কি দাদা? ঠিকই বলছি। সব জায়গায় খোঁজ খবর কর, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আমি দেখছি ভাই। হ্যাঁ দেখ, খোঁজ খবর করে আগে আমাকে জানাবি, বুঝলি? আচ্ছা ওকে। কি হলো, মা বাবা এখনো ঘরে পৌঁছায়নি? তাহলে কোথায় গেল? নিশ্চয়ই কিছু ঘটেছে লিলি, নিশ্চয়ই কিছু ঘটেছে। সে কি, কি হয়েছে? শোনো, কাল ভোরে ট্রেন ধরে আমরা কলকাতায় যাচ্ছি, বুঝেছো? যত সব ঝামেলা। এই শোনো, হুম? নির্মল ফোন করেছিল, ও। ওরা কাল সকালেই ফিরছে। হুম। হ্যাঁ গো, হ্যাঁ? থানা কি বললো? থানায় তো কালকে একবার যেতে বলেছে ছবি নিয়ে। ও বাবার জানাশোনা অন্যান্য লোকজনদের কাছেও খবর নিতে বলেছে। তাই গিয়েছিলাম একবার সরকার কাকার কাছে, ওরাও কিছু জানে না। সব ঝামেলা থেকে মুক্ত হয়ে শান্তিতে বসবাস করব আমরা দুজনে এখানে। কি শান্তিতে বসবাস করবে? হ্যাঁ, তুমি তো খালি অশান্তি বাড়াচ্ছ গো। কেন? কি কেন? ছেলেমেয়েরা জানে আমি আসছি, আর তুমি আমাকে নিয়ে এলে এখানে। কি ভাবছো ওরা এতক্ষণে? ভাবুক ভাবুক, ওরাও বাবা মা হয়েছে। ছেলে মেয়েরা যদি বাবা মাকে অবহেলা করে তাহলে বাবা মা যে কত কষ্ট পায় সেটা ওরা বুঝুক। কি বুঝুক? কত চিন্তা হচ্ছে ওদের, শুধু শুধু ছোটাছুটি করবে। একটা টেলিফোনও তো করে আসতে পারতে গো। অনেক রাত হয়েছে, এসো এসো শুয়ে পড়ো। আরে ধুর তুরি, শুয়ে পড়ো। দাদা, বাবা মা নিশ্চয়ই আমাদের উপর অভিমান করে চলে গেছেন। বল, বাবার এই চিঠি পড়ে মনে হচ্ছে বাবা ভীষণ কষ্ট পেয়েছে রে, ভীষণ কষ্ট পেয়েছে। হ্যাঁ রে, আমরা কেমন স্বার্থপরের মতন দুজনকে পাতিল চেয়ার টেবিলের মতন আলাদা করে রেখেছি। দাদা আমরা কখনো তাদের দুঃখের কথা বুঝিও নি, বোঝার চেষ্টাও করিনি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো ভাই, আমরা শুধু স্বার্থপরের মতো ওনাদের সঙ্গে ব্যবহার করেছি। অথচ দেখো ওনারা নীরবে মুখ বুজে সবকিছু কেমন সহ্য করে গেছে।
কাউকে জানতে দেননি তাদের যন্ত্রণার কথা। জানিস নির্মল, বাবা সেদিন আমার কাছ থেকে 200টা টাকা চেয়েছিল। হ্যাঁ, আমি সরাসরি তাকে না করে দিলাম। আহম্মক, কত বড় আহম্মক আমি! অথচ দেখ, ছোটবেলা থেকে যখন যা চেয়েছি, ছোট ছোট জিনিস, হ্যাঁ, রাবার, পেন্সিল, ছড়ার বই, কত আদর করে বাবা আমাদের হাতে তুলে দিতেন। আমি 200টা টাকা তাকে দিলাম না রে। সেদিন যদি বাবা তার প্রভিডেন্ট ফান্ড থেকে আমাকে 1 লাখ টাকা না দিতেন, আমি আমি জানি না আমার কি অবস্থা হতো। এতকাল ধরে সংসারের এতগুলো লোকের ইচ্ছা পূরণ করে এসেছে যে দুজন, এই বয়সে তাদের একসঙ্গে থাকার সামান্য ইচ্ছা পূরণ করতে আমরা পারলাম না রে। আলাদা করে দিলাম স্বার্থপরের মতো। তুই ঠিক বলেছিস দাদা। দাঁত থাকতে আমরা দাঁতের মন বুঝিনি। ঠিক বলেছিস ভাই। মাথার উপর থেকে যখন বট গাছের ছায়াটা সরে যায়, তখনই বোঝা যায় তার অভাব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজ আমাদের ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। ক্ষমা যাদের কাছে চাইব, জানি না তারা আজ কোথায় গেলেন। হ্যাঁ গো, তুমি কাঞ্চনাটিকে ফোন করেছিলে? আমার কি মনে হয় জানো, ওনারা কোথায় আছেন সেটা বোধহয় একমাত্র কাঞ্চনাটি বলতে পারবে। যাও না, তুমি একটা ফোন করো না। হ্যাঁ, আমি ফোন করছি। হ্যালো, কাঞ্চন আন্টি, আমি বিমল বলছি, অপরেশ বাবুর বড় ছেলে। ঠাকুমা, ঠাকুমা, দাদু ভাই, আরে আমার সোনা দাদু ভাই। দিদি ভাই, হ্যাঁ, পল্টু। বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমরা সত্যি বুঝতে পারিনি গো তোমাদের এতটা কষ্ট হবে। কিন্তু তোরা দুর্গা হ্যাঁ মা, তোমরা বাড়ি ফেরোনি দেখে ওরা দুজন দুর্গাপুর থেকে চলে হ্যাঁ। এসেছে। ঘরে চলো মা, আমরা এই আশ্রম বানিয়েছি সমাজের যারা অবহেলিত, নিঃসঙ্গ, বাতিল, সেসব বৃদ্ধ বৃদ্ধাদের জন্য। কিন্তু আজ জানলাম তোমরা তাদের দলে নেই। আজ তাই মনে হচ্ছে। হ্যাঁ অপরেশ, তোমাদের সব আছে, এইখানে থাকার দরকার নেই। এরা না বুঝে তোমাদের ওপর অবিচার করেছে, তার জন্য এরা অনুতপ্ত। ওদের ক্ষমা করে দাও। বাবা, আমরা বুঝতে পারিনি যে এতটা। বাস, 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 বাস। মা, গো, আমাদের ভুল হয়ে গেছে মা। আমাদের সকলকে তোমরা ক্ষমা করে দাও মা। না বৌমা, অমন করে বলো না। ভাই কাঞ্চন, তুমি এদের এখানে নিয়ে এসে আমাদের বড় উপকার করেছো। তোমরা যদি চাও কিছুদিনের জন্য কাশী, বৃন্দাবন তীর্থ করে বাড়ি ফিরে এসো, তাতে ঠাকুর দর্শনও হবে, বাইরে ঘোরাও হয়ে যাবে। কাঞ্চন, এরাই তো আমার কাশী, বৃন্দাবন, আমার সব তীর্থ। আর আমার দাদু ভাই আর দিদি ভাই আমার ঠাকুর, তাই না? কি গো, এখনো কি ভাবছো? হুম, ভাবছি ঘরে ঘরে এমন সন্তান কেন জন্মায় না। আর তোমাদের মতন বাবা মা। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, চলো ঘরে চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।